আসসালামু আলাইকুম গাইস, কি খবর আপনাদের? তো আজকে আমি সকালে ফেসবুক স্ক্রল করতেছিলাম, তো ওখানে দেখি হঠাৎ আমাদের চট্টগ্রাম সমন্বয়ক রাসেল ভাই পোস্ট করেন যে ১৬ শহর স্টেশনে নাকি ভলান্টিয়ার আর কি। পোস্টের দিকে আসলে নিজেকে ধরে রাখতে পারলাম না, তো চলে গেলাম দেশের মানুষের জন্য কাজ করতে, সাহায্য করতে। আসলে আমি এর আগেও কয়েকটা জায়গায় আপনার হচ্ছে ত্রাণের জন্য টাকা তুলেছিলাম, বাট ওই ভিডিওগুলো করা হয়নি বিকজ আমি আসলে কোনো কাজ শো অফ করে করতে চাই না। তো আজকে ভিডিওটা যেহেতু কোনো শো অফের কিছু নেই, তো সেই জন্য একটু ভিডিও করে নিলাম। তো আর কি দেন ২ নম্বর গেট পৌঁছানোর পর দেখি যে ওখানে প্রচণ্ড বৃষ্টি হইতেছিল, বাট আমি ভিডিও করার পর দেখি যে আসলে বৃষ্টি নাই। তো আর কি বৃষ্টি থেমে গেলে আমি আসলে চলে গেলাম হচ্ছে ১৬ শহর স্টেশনে। তো ১৬ শহর স্টেশনের দিকে গিয়ে দেখি ওখানে অনেকজনই ইতিমধ্যে এসে গেছে। আসলে দেশের জন্য দেশের মানুষের এই ভালোবাসা দেখার মতো ছিল। সামান্য একটা পোস্টে অনেকজনই এসে ভলান্টিয়ারের দায়িত্ব নিতে চাই। এখানে গিয়ে দেখি আমাদের চট্টগ্রামের দ্বিতীয় সমন্বয়ক যিনি রাসেল ভাই, যিনি এই পোস্টটা করছেন, তো ওনাকে দেখা যায় উনি আগে থেকে যে ভলান্টিয়াররা দায়িত্বে ছিল ওনাদেরকে বিভিন্ন কাজ বুঝাই দিচ্ছে এবং যে যার মতো অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই কাজগুলো করতেছিল। তো এই কাজগুলো করার ফাঁকে আমি দেখি যে আমাদের রাসেল ভাই হচ্ছে কোনো একটা পত্রিকা, কোনো একটা সংবাদ মাধ্যমে তার বক্তৃতা দিচ্ছেন, আজকে যে আপডেট এগুলো জানাচ্ছিলেন। এদের সাথে অনেকক্ষণ কথা বলে উনি ওনাদেরকে বিভিন্ন ধরনের তথ্য দেয়। ওনার প্রেস মিটিংটা অনেকক্ষণ দেখার পর আমি চলে গিয়েছিলাম যেখানে শুকনা কাপড় এবং আপনার হচ্ছে কাপড়গুলা জমা রাখা হয়েছিল। তো সেখানেও দেখি অনেক সুন্দরভাবে আমাদের ভলান্টিয়াররা কাজ করতেছিল। দেশের প্রতি এদের এরকম নিঃস্বার্থভাবে পরিশ্রম এবং দরদ দেখে আসলে যে কারোই ভালো লাগতে পারে। তো এটাই হলো আসলে আমাদের জেনারেশন জেড, যাকে বলা হয় জেনারেশন জুমার। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।